দিদি, চল না আমরা পৃথিবী থেকে ঘুরে আসি। তুই কি পাগল হয়ে গেছিস? আমরা যদি পৃথিবীতে যাই, মা আমাদেরকে মেরেই ফেলবে। পৃথিবী লোকে যাওয়া আমাদের নিষেধ, তুই কি সেটা জানিস না? কি যে বলো না দিদি, আমার খুব ইচ্ছে করছে আমি পৃথিবীতে যাব। আর মা তো ঘুমিয়ে আছে, মা তো সন্ধ্যার আগে ঘুম থেকে উঠবে না। না না বোন, এরকম বায়না করিস না। মা আমাদেরকে নিষেধ করেছে, মায়ের নিষেধ ভাঙা আমাদের ঠিক হবে না। না দিদি না, আমি পৃথিবীতে যাবই যাব, তুমি আমাকে নিয়ে যাও। আমার খুব ইচ্ছে আমি পৃথিবীতে যাব, দয়া করে নিয়ে যাও না দিদি। কি যে করি তোকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। এই বলে ওরা দুই বোন চলে যায় পৃথিবী লোকে। আর পৃথিবীতে তারা অনেক জায়গায় ঘুরতে লাগে। ঘুরতে ঘুরতে তারা একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, দিদি দিদি, পৃথিবী লোকটা দেখেছো কত সুন্দর? আমাদের পরিলোক সুন্দর, তারপরও পৃথিবীতে অন্যরকম একটা প্রশান্তি, তাই না দিদি? হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আমারও খুব ভালো লাগলো। কি সুন্দর সুন্দর ঘর, মাঠ, গরু, আরও কত কিছু পৃথিবীতে। আমার তো বেশ লেগেছে। কিন্তু দিদি, উঠতে উঠতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এখন চলো না আমরা একটু বিশ্রাম নেই। না না, বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই। চল আমরা এখন পরিলোকে চলে যাই। এমন করো না দিদি, আমি এখন উঠতে পারবো না। চলো আমরা এখানে একটু বিশ্রাম করি, তারপরে চলে যাব আমরা। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস। এরপরে ওরা দুই বোন সেই গাছতলায় ঘুমিয়ে পড়ে। অনেকটা সময় পেরিয়ে যায়। বড় পরী তখন ঘুম থেকে ওঠে। রূপপরী, রূপপরী, কোথায় চলে গেল মেয়েটা? আমার সাথেই তো ঘুমিয়েছিল, এখন যে দেখতে পাচ্ছি না। রূপ, রূপ, তুই কোথায় গেলি? আমি তোকে ডাকছি, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? এই বলে সোনালী পরী খুঁজতে থাকে রূপপরীকে, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পায় না রূপপরীকে। কোথায় চলে গেল রূপপরী? আমার এখানে বিশ্রাম করাটাই ভুল হয়েছে। এখন আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দেব? না, এখানে আর সময় নষ্ট করা যাবে না, আমি বরং মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলি। এই বলে সোনালী পরী সেখান থেকে চলে যায় পরীরাজ্যের উদ্দেশ্যে। দিদি দিদি, আমার তো ঘুম ভেঙে গেছে, ওঠো তুমি। থাক, দিদি যখন ঘুমোচ্ছে আর একটু ঘুমোক, আমি বরং আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখি। এই বলে রূপপরী ঘুরতে ঘুরতে হারিয়ে যায় জঙ্গলের মাঝে। সে আর চিনতে পারছিল না কোনো কিছু। এজন্য একটি গাছের নিচে বসে রূপপরী কান্না করতে থাকে। এখান দিয়ে যাচ্ছিল এক রাখাল বালক। ও মা, পরি, পরি, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আমি পরিলোক থেকে পৃথিবীলোকে ঘুরতে এসেছিলাম। আমি আর আমার দিদি একটি গাছতলায় ঘুমিয়েছিলাম। দিদির ঘুম ভাঙেনি, তাই আমি একটু ঘুরতে বের হলাম। কিন্তু এরপরে আমি আর দিদির কাছে যেতে পারছি না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে আমার কুটিরে চলো, কারণ এই জঙ্গলে থাকা তোমার খুবই বিপজ্জনক। তোমার দিদি তোমাকে খুঁজতে ঠিকই আমার কুটিরে আসবে। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো। পরে রূপপরী চলে যায় রাখালের কুটিরের উদ্দেশ্যে। এদিকে সোনালী পরী পৌঁছয় পরীলোকে এবং তার মাকে বলতে থাকে, মা, মা, আমি তো রূপকে কোথাও পাচ্ছি না। কোথাও পাচ্ছিস না মানে? কোথায় গিয়েছিলি তোরা? মা, আমরা তোমার অনুমতি ছাড়া পৃথিবীলোকে গিয়েছিলাম ঘুরতে। ঘোরাঘুরি করে আমরা দুই বোন একটা গাছের নিচে শুয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আমি আর কোথাও রূপকে দেখতে পেলাম না। অনেক খুঁজেছি মা রূপকে, কিন্তু কোথাও পাইনি, তাই আমি আবার পরিলোকে চলে এসেছি। তোরা আমার অনুমতি ছাড়া পৃথিবীলোকে গিয়েছিস, তারপরে আবার আমার রূপকে কিনা সেখানে ফেলে এসেছিস? তোরা এটা কি করলি? আমি তোদেরকে কতবার বলেছি পৃথিবীলোকে যাস না, ওটা ভালো জায়গা না, তারপরও তোরা আমার কথা শুনলি না। এখন আমি কি করি? চল রূপকে গিয়ে খুঁজে আনি। এরপরে সোনালী আর সোনালী পরীর মা যায় রূপকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করার পর
তারা পৌঁছয় সেই রাখাল বালকের কুঠিরে। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় রূপপুরী সেখানে বসে বসে কান্না করছে। আরে রূপপুরী, তুমি কান্না করো না, দেখো কারা এসেছে তোমাকে নিতে। মা, দিদি, তোমরা এসেছো? দিদি, আমি অনেক খুঁজেছি তোকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তাই এই রাখাল ভাইটা আমাকে সাহায্য করেছে। সে বলল তোরা আমাকে ঠিক খুঁজতে আসবি। আমরাও তো অনেক খোঁজাখুঁজি করার পরে তোকে পেলাম। তোদের দুইজনকে বলেছিলাম যে পৃথিবী লোকে আসিস না, আমার কথা তো শুনলে না, কত বড় একটা বিপদ হতে পারতো বলতো। এই বলে পরীরা রাখাল ছেলেটিকে কিছু পুরস্কার দেয় এবং তারা আবার পরলোকে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।